তো আজকের ক্লাসটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার। এক্সারসাইজ 6.1, টপিক হচ্ছে প্যারাবোলা। ওকে, সো প্যারাবোলা ইজ এ কনিক। ক্লাসটা হচ্ছে বেসিকলি আদমজি, শাহিন, যাদের এই এক্সারসাইজটা আছে। হ্যাঁ, ক্লাসটা অনেকটা ওয়ান শট টাইপের হবে। ওকে, এবং আমি খুব অল্প কিছু ম্যাথ করাবো, যেগুলো থেকে এক্সামে তোমরা একটা পুরো ক্রিয়েটিভ পাবো। ঠিক আছে, অনেক কম পরে অনেক বেশি মার্ক নিবো আমরা। হয়তো অনেক টপিকের একদম ডিপে ঢুকবো না, কিন্তু পরবর্তীতে কোন একটা ভিডিওতে আমরা ডিপ আলোচনা করবো। হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্যারাবোলা কি? প্যারাবোলা হচ্ছে এমন একটা শেপ যে শেপটার প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট কোনো একটা সার্টেইন পয়েন্ট থেকে যত দূরে, লেটস সে এই পয়েন্ট থেকে যত দূরে এই পয়েন্টটা একটা স্পেশাল লাইন কল্ড ডিরেক্ট্রিক্স, সেই ডিরেক্ট্রিক্স থেকে একই দূরে। লেটস সে এই ফিক্সড পয়েন্টটাকে নাম দিলাম এস, আর এই ফিক্সড লাইনটাকে নাম দিলাম ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স কি এগুলো পরে অন্য কোনো ভিডিওতে বলবো। তো লেটস সে এই পি হচ্ছে প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট, এস পি ইজ ইকুয়াল টু পিএম। আবার যদি এই পয়েন্টটাকে বলি পি, তাহলে এটাও এখান থেকে এস পি ইজ ইকুয়াল টু পিএম। আবার যদি বলি এই পয়েন্টটা হচ্ছে পি, তাহলে এস পি ইজ ইকুয়াল টু পিএম। মানে যে যে পয়েন্টগুলা কোন একটা সার্টেইন পয়েন্ট থেকে যত দূরে এবং একটা সার্টেইন লাইন থেকে যত দূরে, যদি এই ডিস্টেন্স দুটো ইকুয়াল হয়, তাহলে ওই পয়েন্ট গুলাকে আমরা যদি কানেক্ট করি, কানেক্ট করে 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 যে লাইনটা, যে কার্ভটা পাবো, এটাকে আমরা বলতেছি প্যারাবোলা। ওকে, সো প্যারাবোলা একটা বেসিক রুল হচ্ছে যে ফোকাল ডিস্টেন্স অফ এনি পয়েন্ট, দ্যাট মিনস এসপি, ইজ ইকুয়াল টু পিএম, ডিস্টেন্স অফ ডিরেক্ট্রিক্স ফ্রম দ্যাট পার্টিকুলার পয়েন্ট। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে প্যারাবোলার বেসিক ইকুয়েশনটা আসলে কোত্থেকে আসে। ধরা যাক এই লাইনটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে এক্সিস এর ওয়াই ও ওয়াই ড্যাশ। ও থেকে যতটুকু সামনে এস সেটা হচ্ছে এ, তাহলে এ এর কোঅর্ডিনেট হবে এ কমা জিরো। সিন্স এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান, তাহলে পিছনের ডিস্টেন্সটা হচ্ছে মাইনাস এ।
তাহলে এই ডিরেক্ট্রিক্স এই লাইনটার ইকুয়েশন হবে এক্স ইকুয়াল টু মাইনাস এ অর এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। সো এখন আমরা যখন বলতেছি এস পি ইকুয়াল টু পি এম, লেটস সে পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এস পি ইকুয়াল টু হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। অন দ্য আদার হ্যান্ড পি থেকে এম এর ডিস্টেন্স সেটা হবে এই যে এই কোঅর্ডিনেটটা আমি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনে বসাই দেবো। তাহলে এক্স এর জায়গায় এ, এক্স এর জায়গায় এক্স, আর নিচে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। যেহেতু ওয়াই নাই তাহলে 0 হবে। এখন বোথ সাইডকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমি পাচ্ছি ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি এক্স প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। ছোটবেলা আমরা শিখছি এটাকে বলা হয় 4ax। তাহলে এইটা হচ্ছে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। ঠিক আছে, তাহলে এই যে প্যারাবোলাটা আমরা ড্র করলাম, যেটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে ওপেন, এটাকে আমরা বলতেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো এরকম বেসিক 4টা প্যারাবোলা আছে। এক নাম্বার যেটা আমরা এইমাত্র করলাম, অর্থাৎ এটা এক্স অ্যাক্সিস এর দিকে ওপেন থাকবে এরকম। যদি এটা এক্স অ্যাক্সিস হয় তাহলে এটার ইকুয়েশনকে আমরা বলতেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, যেটা আমরা এইমাত্র ড্র করলাম। আবার যদি প্যারাবোলাটা এক্স অ্যাক্সিস এর লেফটে এরকম ওপেন থাকে তাহলে সেটা কি চেঞ্জ হবে, শুধু একটা মাইনাস আসবে, -4ax। অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের প্যারাবোলাটা ওয়াই অ্যাক্সিস এর উপরে থাকে এবং ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিকে হা করে থাকে, লেটস সে এরকম, তাহলে এটাকে আমরা বলতেছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। আর যদি নিচের দিকে ওপেন থাকে, ফর এক্সাম্পল এরকম, তাহলে এই কোশ্চেনটাকে আমরা বলতেছি এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। তাহলে এই 4 ধরনের ফিগার এবং তাদের করেসপন্ডিং ইকুয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক, তো এদেরকে আমরা টাইপ 1 প্যারাবোলা বলতে পারি। এদেরকে আমরা কি প্যারাবোলা বলতে পারি, লেটস সে টাইপ 1 প্যারাবোলা। এই 4টাই হচ্ছে টাইপ 1 প্যারাবোলা। তাহলে এদেরকে আমরা যদি একটা কমন ক্যারেক্টারিস্টিক্স বের করতে চাই, কমন বৈশিষ্ট্য আনতে চাই, তাহলে কি বলা যায় যে টাইপ 1 প্যারাবোলার কয়েকটা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হচ্ছে ভার্টেক্স ইজ এট অরিজিন। ভার্টেক্স বা বাংলায় যেটাকে বলা হয় শীর্ষবিন্দু, সেটা আসলে কোনটা, এই যে মাথাটা, এই মাথাটাকে বলতেছি আমরা কি, ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এই মাথাটা কোথায় আছে, 0 0-তে আছে। 2 নম্বর হচ্ছে এক্সিস অফ প্যারাবোলা বা পরাবৃত্তের অক্ষ হচ্ছে এক্স অর ওয়াই এক্সিস। ঠিক আছে, কখনো এক্স এক্সিস, আবার কখনো কি ওয়াই এক্সিস। ঠিক আছে, এবার আমরা দেখবো টাইপ 2 প্যারাবোলা কেমন। ধরো টাইপ 2 প্যারাবোলা, এই হচ্ছে আমার ওয়াই এক্সিস, এই হচ্ছে এক্স এক্সিস। সেটাকে কপি করে নেই, জিনিসটা আবার 4 বার লাগবে। এই আরেকবার নিলাম,
এই আরেকবার নিলাম, এই আরেকবার নিলাম। তো আমরা এখন টাইপ টু প্যারাবোলা নিয়ে কথা বলবো। যদিও টাইপ টু এর জন্য আমরা কোনো ফর্মুলা শিখবো না, শুধু ইকুয়েশনটাকে আমরা এটা দেখে রাখবো। এখন এইটা হচ্ছে প্যারাবোলার এক্সিস, ওকে। ধরা যাক একটা প্যারাবোলা হচ্ছে এইরকম, এবং এই পয়েন্টটা, দেখো আগে পয়েন্ট ভার্টেক্সটা ছিল কোথায়, 0 0-তে, এখন 0 0 থেকে ধরো কোথায় চলে আসছে, আলফা বিটাতে। এখন আমাদের এই ইকুয়েশনটা বা এই প্যারাবোলাটা কার সাথে ম্যাচ করে, দেখো কোনটার সাথে ম্যাচ করে, এটার সাথে ম্যাচ করে। এটা মুছে দিই। দেখো এই প্যারাবোলাটা কার সাথে ম্যাচ করে, এটা ম্যাচ করে হচ্ছে এইটার সাথে, হ্যাঁ। তাহলে ওইটার ইকুয়েশন ছিল y² = 4x। তাহলে এখন আমাদের এটার ইকুয়েশন হবে y - β² = 4a x - আলফা। অর্থাৎ খেয়াল করো এইটা আর এটার ইকুয়েশনটা কিন্তু অনেকটাই একই রকম। চেঞ্জটা কোথায় আসছে, শুধু এক্স এর জায়গায় x - আলফা আর ওয়াই এর জায়গায় y - β হয়েছে। ঠিক আছে। তো একইভাবে আমরা যদি প্যারাবোলাটাকে এখান থেকে, সরি, যদি আমরা এখান থেকে এইদিকে নেই আর মনে করি যে এটা হচ্ছে আলফা বিটা, তাহলে এটা আবার কার সাথে ম্যাচ করবে, এটা ম্যাচ করবে হচ্ছে এই দেখো এটা ম্যাচ করবে এইটার সাথে। ঠিক আছে। তো তাহলে আমাদের ইকুয়েশনটা হবে y - β² = -4a x - আলফা। একইভাবে আমি যদি প্যারাবোলাটা এইভাবে ড্র করি এবং এটা নাম দিই আলফা বিটা, তাহলে এটা ম্যাচ করবে হচ্ছে এটার সাথে, হ্যাঁ। তো আগেরটার মতো করে এটার ইকুয়েশন হবে এক্স এর জায়গায় x - আলফা² = 4a, ওয়াই এর জায়গায় y - β। একইভাবে এখানে যদি একটা ইকুয়েশন এভাবে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আলফা বিটা, তাহলে এটার ইকুয়েশন হবে x - আলফা² = -4a, y - β। ঠিক আছে। তাহলে টাইপ 1 মনে রাখলে সেখান থেকে টাইপ 2 বের করতে পারবা। শুধু আগেরটার পার্থক্য কি, আগেরটার ভার্টেক্স ছিল 0 0-তে, হ্যাঁ। তো এইগুলার ভার্টেক্স হচ্ছে কোথায়, ভার্টেক্স 0 0-তে না হয়ে ভার্টেক্স হচ্ছে আলফা বিটাতে। আর 2 নাম্বার, এখানে বলছিলাম যে এক্সিস হচ্ছে এক্স এক্সিস বা ওয়াই এক্সিস, বাট এখানে আমরা বলবো যে এক্সিস অফ প্যারাবোলা বা প্যারাবোলার অক্ষ প্যারালাল টু এক্স অর ওয়াই অক্ষ। ঠিক আছে। আগে ছিল সমান, পার্থক্যটা ভালো করে দেখো, আগে ছিল সমান আর এখন বলতেছি প্যারালাল, দুইটা কিন্তু সেম কথা না, ওকে। তো এখন আমরা যাবো হচ্ছে টাইপ 3 প্যারাবোলাতে। টাইপ 3 প্যারাবোলা হচ্ছে যে আসলে এরকম কোনো নিয়ম কানুন মানে না। ঠিক আছে। তার জন্য যেমন এই হচ্ছে এক্সিস অফ প্যারাবোলা, সরি, এই হচ্ছে এক্সিস অফ কোঅর্ডিনেট। আর টাইপ 3 প্যারাবোলা ধরো এরকম, যেটা আসলে যার এক্সিস এক্স এক্সিস এর প্যারালালও না, ওয়াই এক্সিস এর প্যারালালও না। এই ধরনের ম্যাথ শুধুমাত্র SP = PM দিয়ে সলভ করা যাবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার্টেক্স যে কোনো জায়গায় হইতে পারে আর শীর্ষবিন্দু যে কোনো জায়গায় হইতে পারে, এবং অক্ষ এক্স এক্সিস বা ওয়াই এক্সিস এর প্যারালাল না। তাহলে আমরা লিখতে পারি কি, ভার্টেক্স এট এনি পয়েন্ট, মানে শীর্ষবিন্দু যে কোনো জায়গায় হইতে পারে। আর 2 নাম্বার হচ্ছে এক্সিস অফ প্যারাবোলা
ইজ নট প্যারালাল টু এক্স অর ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এই হলো মোটামুটি তিন ধরনের এর বাইরে কোনো প্যারাবোলা নাই। টু ডি টু ডি স্পেসে প্যারাবোলা দেখতে এই তিন ধরনের হতে পারে। এখন আমরা সেই বেসিক প্যারাবোলার বিভিন্ন অংশটা খেয়াল করব। কোন বেসিক প্যারাবোলা? যে প্যারাবোলাটা ছিল, ধরো এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে ইলেকট্রিক্স, এদের প্যারাবোলাটা হচ্ছে এরকম। ঠিক আছে, তো আমরা নাম দিলাম। এই এস কে এতক্ষণ তো বলি নাই, এস এর কোঅর্ডিনেট হচ্ছে a, 0। এই এস কে বলা হয় ফোকাস, বাংলাতে বলা হয় উপকেন্দ্র। আর এই যে -a ডিস্টেন্সে যে লাইনটা আছে এটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স, বাংলায় বলা হয় নিয়ামক, যার সমীকরণ হচ্ছে x = মাইনাস। ঠিক আছে, ডিরেক্ট্রিক্স বা নিয়ামক বা দিকাক্ষ। এবার আসো এই লাইনটাকে, যে লাইনের উপরে, আচ্ছা এটাকে বলে ভার্টেক্স, যাকে আমরা রিপ্রেজেন্ট করব এ দিয়ে, ও দিয়ে না। শীর্ষ আর ফোকাস দিয়ে যে লাইনটা যাবে এটাকে আমরা বলতেছি এক্সিস অফ প্যারাবোলা, যার ইকুয়েশন হচ্ছে y = 0। আর এটাকে আমরা বলতেছি পারপেন্ডিকুলার অ্যাট ভার্টেক্স, যার ইকুয়েশন হচ্ছে x = 0। ওকে, শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব, শীর্ষবিন্দুতে অক্ষের উপরে লম্ব। তো দেখো এই যে এটাকে আমরা নাম দিব কি, -a, 0। এটাকে আমরা ফুট পয়েন্ট, ফুট পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্স বলতে পারি, আমাকে পাদবিন্দু। এই এস দিয়ে যে লাইনটা যাবে এইটাকে বলা হয় লেটাস রেকটাম, বাংলা নাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, যার টোটাল লেন্থ হচ্ছে 4a। মানে এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্স হচ্ছে কত, 4a, যার মধ্যে উপরের অংশটুকু হচ্ছে 2a, নিচের অংশটুকু হচ্ছে -2a। তাহলে এটার কোঅর্ডিনেট হচ্ছে a, 2a, আর এটার কোঅর্ডিনেট হচ্ছে -a, 2a। এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু, এন্ড পয়েন্ট অফ দ্য লোটাস রেক্টাম, লেটাস রেক্টাম, এন্ড পয়েন্ট অফ দ্য লেটাস রেক্টাম। আচ্ছা, তো আর কিছু বাকি আছে? আর কিছু মনে হয় বাকি নাই। তো মোটামুটি দেখো এটা এটা কার ইকুয়েশন, মানে কোন কোন প্যারাবোলা, প্যারাবোলাটা হচ্ছে y² = 4ax। এখন তুমি চিন্তা করো প্যারাবোলাটা যদি y² = 4ax না হয়ে x² = 4ay হইতো, মানে দেখতে যদি এরকম হইতো, তাহলে ফর্মুলাগুলো কোথায় কোথায় চেঞ্জ হইতো? ফর্মুলাগুলো শুধু এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স হইতো। মানে যেমন দেখো, আগের এস ছিল কত, a, 0, তাহলে এখনকার এস হইতো 0a। আগের ভার্টেক্স ছিল 0, 0, এখন হইতো 0, 0।
আগে ডিরেক্ট্রিক্স ছিল কত, এক্স ইকুয়াল টু -a, এখন হয়তো ওয়াই ইকুয়াল টু -a। আগে জেড ছিল কত, -a, 0, এখন 0, -a। আগে এক্সিস অফ প্যারাবোলা ছিল ওয়াই ইকুয়াল টু 0, এখন হবে এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার মানে জাস্ট এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। ঠিক আছে, লেটাস্ট রেকটাম। আগে লেটাস্ট রেকটামের একটা মাথা ছিল কত, লেটাস্ট রেকটামের একটা মাথা ছিল a to a, এখন হচ্ছে কি 2a, আর একটা হচ্ছে -2a, এরকম। ঠিক আছে, তো এটা মুখস্থ করে ফেললে এটা অটোমেটিক জাস্ট উল্টা, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। তো তোমরা এটাকে মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থ করার দরকার নেই, এটা অটোমেটিক মুখস্থ হবে, এটা অটো হবে। তো মোটামুটি এই চ্যাপ্টারের ফর্মুলা আমরা সব ডিসকাস করছি। এখন আমরা ম্যাথে চলে যাই, যেহেতু পরীক্ষা সামনে, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট শুধু সেই ম্যাথগুলো আমরা দেখবো। এখানে চার্ট দেওয়া আছে, তোমরা চার্ট দেখে জিনিসগুলো মুখস্থ করে নেবা। ঠিক আছে, তোমরা চার্ট দেখে অবশ্যই এইটা মুখস্থ করবা, কিন্তু এটা মুখস্থ করার দরকার নেই, এটা অটোমেটিক হবে। দেখো, 0, 0, 0, 0, a0, 0, 0, a, 4a, 4a, এক্স ইকুয়াল টু -a, ওয়াই ইকুয়াল টু -a, এক্স এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এরকম। ঠিক আছে, আর এখানে একটা চার্ট আছে, এই চার্টটা মুখস্থ করার দরকার নেই, এটা পুরো আননেসেসারি একটা জিনিস, ওই আগের ফর্মুলা দিয়ে এটা হয়ে যাবে। এখন আসো আমরা, দেখো এই যে এক্সাম্পল 8, আর হচ্ছে আমাদের এক্সারসাইজের 2, অল দ্য প্রবলেমস অফ 2 অ্যান্ড 3, সেম ম্যাথ। ঠিক আছে, তাহলে এক্সাম্পল 8 আর এক্সারসাইজের 2, 3 সেম ম্যাথ, মানে ইকুয়েশন অফ প্যারাবোলা দেওয়া থাকবে, ওটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে তারপরে তার বিভিন্ন অংশ তোমাকে বের করতে হবে, ভার্টেক্স, ফোকাস, লেন্থ অফ লেটাস রেক্টাম, ইকুয়েশন অফ এক্সিস, ডিরেক্ট্রিক্স, লেটাস, এই জিনিসগুলো সব বের করে দেখাইতে হবে। তো আমি 2 এর 9 করতেছি, তোমরা এক্সাম্পল 8 আর 3-এর যে কোনো ম্যাথ প্র্যাকটিস করবে। 2 এর 9, তাহলে এটাও বিভিন্ন জিনিস বাইর করতে বলছে, আমরা আগে ইকুয়েশনটা তুলি, হচ্ছে 2 এর 9। তো প্রথমে আমরা দেখবো যেটা আসলে কার সাথে মেলে, y² = 4x এর সাথে মেলে, নাকি x² = 4a y এর সাথে মেলে। ঠিক আছে, বেসিক চারটা প্যারাবোলাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এই দুইটাকে একটা ক্যাটাগরিতে ফেলা যায়, আর এই দুইটাকে একটা ক্যাটাগরিতে ফেলা যায়। ঠিক আছে, তো আমরা দেখবো যেটা কার মতো বানানো যায়। তো খেয়াল করো, এখানে যেহেতু ওয়াই এর মাথায় স্কোয়ার আছে আর এক্স এর মাথায় স্কোয়ার নাই, তাহলে অবশ্যই এটাকে এরকম বানানো যাবে। তো আমরা এটাকে হাতে পায়ে কানে ধরে মোটামুটি এরকম বানাবো। কিভাবে বানাবো সেটাই দেখ। তাহলে আমরা এটাকে y² = 4ax বানাবো। ঠিক আছে, তাহলে আমরা ওয়াই গুলো এক পাশে রাখি, আর এক্স গুলাকে অন্য পাশে নিয়ে যাই।
এবার এখান থেকে তুমি 3 কমন নাও। এখন এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য আমার y² - 4y অতিরিক্ত +4 লিখে দিলাম। শূন্য কালি দিয়ে লিখে দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আর অন্যদিকে আমি 10x + 8 লিখে দিলাম। এখন দেখো এই যে আমি যে এটা জোর করে লিখছি, এটাকে ব্যালেন্স করতে হবে না? তো অনেকে মনে হবে যে আমি 4 বেশি লিখছি, আমি কিন্তু আসলে 4 বেশি লিখে নাই, আমি 3 × 4 = 12 বেশি লিখছি। তো যেহেতু আমি লেফট সাইডে 12 বেশি লিখছি, আমি রাইট সাইডে 12 অ্যাড করে দিব, তাহলে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, লেফট সাইডের অতিরিক্তটা রাইট সাইডে লিখে ব্যালেন্স করলাম। এখন এই জিনিসটা দাঁড়াচ্ছে 3 × y - 2 হোল স্কোয়ার = 10x + 30। এখান থেকে তুমি 10 কমন নাও, 10x + 3। ফাইনালি আমরা পাচ্ছি y - 2 হোল স্কোয়ার = 10/3 x + 3। ঠিক আছে, তাহলে এটা দেখো আলটিমেটলি y² = 4ax এর মতো হয়ে গেল, যেখানে y এর জায়গায় আমরা y - 2 ইউজ করব, আর x এর জায়গায় আমরা কি করবো, x + 3 ইউজ করবো। ঠিক আছে, এইটুক করার পর আমরা সে বিভিন্ন অংশে বেদ চলে যাব, সূত্র অনুযায়ী বসাবো আর করব। তো সবার আগে আসো আমরা লিখি যে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। সবার আগে আমরা লিখতেছি ভার্টেক্স, বা যেটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দুর কোঅর্ডিনেট কিন্তু আমরা জানি কত, 0 0। আচ্ছা, এই 0 0 আসলে কার ভ্যালু, এক্স আর ওয়াই এর ভ্যালু, তাই না? কিন্তু আমাদের এখানে এক্স বলতে আমরা বারবারই এটাকে বুঝবো, আর ওয়াই বলতে আমরা বারবারই এটাকে বুঝবো। তাহলে আমরা লিখবো x + 3, y - 2 = 0 0। তাহলে এখান থেকে এক্স ও ওয়াই এর মান আসবে, যদি 3 আর 2 এই পাশে নিয়ে যাও, তাহলে -3 আর 2। তাহলে এই হচ্ছে এই প্যারাবোলার ভার্টেক্স। ঠিক আছে, এরপরে লেখো ফোকাস, বা বাংলায় যেটা উপকেন্দ্র। তো উপকেন্দ্রের ক্ষেত্রেও আবার লিখবা x + 3 × y - 2 ফর্মুলা ছিল কি, a0। ঠিক আছে, ফর্মুলা ছিল a0। এখন এ বলতে এই যে দেখো এটা কিন্তু 4a, এটা কত, এটা হচ্ছে 4a। তাহলে এ হবে হচ্ছে 10/12, বা 5/6। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই হচ্ছে 5/6 - 3, আর হচ্ছে 2। এরপরে আসো, আর কি চাইছে, আর চাইছে হচ্ছে ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন হচ্ছে x = -a। এ কত, এ আমরা বলতেছি 5/6। এটাকে মোটামুটি সিম্পলিফাই করলে হবে 6x + 18 + 23 হবে = 0। এরপরে আসো এক্সিস। এক্সিস হচ্ছে y = 0 হয়ে গেল। আর কি বাকি থাকলো, লেন্থ অফ লেটাস রেক্টাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা হচ্ছে মডুলাস 4a, বা এই যে মানটা, এই মানটা পুরাটাই বসাই দিব এখানে, যে 10/3 = 10/3। তারপর ইকুয়েশন অফ লেটাস রেক্টাম, সেটা হচ্ছে x = a।
তাহলে এ মানে হচ্ছে 5/6। সিম্পলিফাই করলে 3, 6, 18, 13। তো এইভাবে তোমার যে সকল জিনিস বের করতে বলবে, তোমার সূত্রটা মুখস্থ থাকবে, তুমি এগুলো বের করে ফেলবে। ঠিক আছে। হুম। হুম। একইভাবে দেখো তুমি 3 নাম্বার যে ম্যাথ গুলো, এগুলো x² = 4a y এর মতো হবে। x² = 4a y এর মতো করে বানায় তারপরে তুমি ফর্মুলা দিয়ে সেটাকে তার বিভিন্ন অংশ বের করবে। ঠিক আছে। তো 2 আর 3 থেকে একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে। তোমরা আহ, বাসায় করবা, না পারলে আমাকে বলবা, আমি করে দিব, অসুবিধা নেই। নেক্সট যে ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষার জন্য পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে 6-এর 1 এবং 6-এর 2, এই দুইটা ম্যাথ। ঠিক আছে। আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে পারো না, তো আমি ফিগার এঁকে দিচ্ছি, এঁকে দিলে তোমরা বুঝতে পারবে জিনিসটা আসলে কি বলছে। যেমন 6-এর 1 নম্বরে যদি আমরা যাই, এখানে বলছে দ্য অর্ডিনেট অফ আ পয়েন্ট পি অন দ্য প্যারাবোলা y² = 9x ইজ 12, ফাইন্ড দ্য ফোকাল ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট। তার মানে ধরো এই হচ্ছে একটা প্যারাবোলা। প্যারাবোলাটার ইকুয়েশন হচ্ছে y² = 9x। এটা হচ্ছে তার এস। আর একটা পয়েন্ট, যে পয়েন্টটা ওরা বলতেছে পি। তো পি এর অ্যাবসিসা জানা নাই, ধরে নিলাম অ্যাবসিসা হচ্ছে আলফা। আর অর্ডিনেট হচ্ছে 12, কোশ্চেন বলতেছে অর্ডিনেট হচ্ছে 12। আমি বলতেছি না, কিন্তু এটা কোশ্চেন বলতেছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, যে অর্ডিনেট হচ্ছে 12। তো এখন কি বের করতে হবে? বের করতে হবে যে বলছে বের করো এটার লেন্থ কত, এটাকে বলে ফোকাল ডিস্টেন্স। যে এই লেন্থটা, এটার দূরত্বটা কত, এটা দরকার, এই ফোকাল ডিস্টেন্স। তো ফোকাল ডিস্টেন্স কাকে বলে? ডিস্টেন্স অফ এনি পয়েন্ট ফ্রম দা ফোকাস। ঠিক আছে। ফোকাল ডিস্টেন্স, ডিস্টেন্স অফ এনি পয়েন্ট ফ্রম দা ফোকাস, এটা বাইর করতে বলছে। তো আমরা যেহেতু ইকুয়েশন দেওয়া আছে, তো ছোট ম্যাথ 2 মার্কের জন্য আসতে পারে 9x। সো আমি কি বলতে পারি না যে লেট 4a = 9, অবশ্যই বলতে পারি, তাই না? তাহলে a এর ভ্যালু কত? 9/4। আচ্ছা। আচ্ছা, আমার কি এর ভ্যালু দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। তাহলে আমার এস হবে, আমরা জানি ফোকাসের ফর্মুলা হচ্ছে a, 0। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9/4, 0। আচ্ছা, আবার আমি যেহেতু ধরছি যে পি এর কোঅর্ডিনেট হচ্ছে আলফা 12, তাহলে আলফা 12 কিন্তু চাইলে y² = 9x এর মধ্যে বসানো যায়। কোথায় বসানো যায়? যে এখানে বসা যায়। তাহলে y² এর জায়গায় 12² 9 আলফা। এখান থেকে তুমি আলফার ভ্যালু পাবা হচ্ছে 16। দেয়ারফর কি হচ্ছে 16 আর 12। সো অতএব এসপি, এখন আমার এসপি ডিস্টেন্স দরকার। এসপি হচ্ছে √9/4 -16 হোল স্কোয়ার, 0 - 12 হোল স্কোয়ার। কষ্ট করে নিজেরা করবা, যেই লেন্থ আসবে ওটাই হচ্ছে ফোকাল ডিস্টেন্স, এস থেকে পি এর ডিস্টেন্স। তোমাদের বোঝা দরকার হলে এটাকে পজ করে এখান থেকে, মানে পজ করে কিছুক্ষণ দেখে পরের ম্যাথে আস। তো আমি মুছে দিচ্ছি এটা। 6-2 নম্বরটা আমি এখন করব।
স্কোয়ার দুই আসলে অনেকটা উল্টা, হ্যাঁ। আগের ম্যাথে পয়েন্টটা দেয়া ছিল না, পয়েন্ট দেওয়া ছিল, ফোকাল ডিস্টেন্স বের করতে হয়েছে, এখন ফোকাল ডিস্টেন্স দেওয়া আছে। এরকম ধরা যাক এই হচ্ছে প্যারাবোলা, ওরা বলতেছে প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। আমি একটা লাইন ড্র করি, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে এস, কোন একটা পয়েন্ট পি, তার কোঅর্ডিনেট কিছু দেওয়া নাই, আগে বলা ছিল অর্ডিনেট 12, এখানে কিছুই নাই, আলফাও নাই বিটাও নাই। তো কোশ্চেনে বলতেছে যে এই ডিস্টেন্সটা হচ্ছে 8, এই ডিস্টেন্সটা 8। কোশ্চেন হচ্ছে পি এর কোঅর্ডিনেট কত। ওকে, আচ্ছা, আমরা আগে লিখি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, লেট 4a ইকুয়াল টু 8, এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা এস এর ভ্যালু পাচ্ছি 2,0। আচ্ছা, এখন আমি এটাও লিখি যে লেট পি হচ্ছে আলফা বিটা, দেয়ারফর এস পি ইজ ইকুয়াল টু, আসলে কত দেখো, এস পি ইকুয়াল টু 8, এটা হচ্ছে প্রশ্নে বলা আছে এস পি ইকুয়াল টু 8, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখন এসপি কে ভেঙে দেখো, আমি এখান থেকে যদি এই ডিস্টেন্সটাকে পি এম ধরি, তাহলে কিন্তু আমি এসপি এর জায়গায় পি এম বসাতে পারি। এই অঙ্কে তোমরা অবশ্যই ফিগার রাখবে, তাহলে তাড়াতাড়ি হবে। এসপি ইকুয়াল আমরা কি বললাম, পি এম বললাম। এখন দেখো পি এম কে ভেঙে আমরা কিন্তু 2 প্লাস আলফা এই জিনিসটা লিখতে পারি। কিভাবে, এটা একটু ভালো করে এক্সপ্লেন করে দেখো। এই যে এইটুকুর ডিস্টেন্স আসলে কত, দেখো এইটুকু যদি 2 হয়, তাহলে এইটুকু -2, সেটা ঠিক আছে, কিন্তু -2 হলে দৈর্ঘ্যটা কত, আমি যদি মাইনাস বাদ দিই, দৈর্ঘ্যটা কিন্তু আসলে 2, তাই না? দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, তো দৈর্ঘ্যটা 2। আর এই যে আমি আলফা লিখছি, আলফা আসলে কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে আলফা, তাই না? তাহলে দেখো পুরা পিএম কে কিন্তু, দেখো আমি আবারও বলি, এই যে এইটুকু, এটা তো অরিজিন, এখান থেকে শুরু করে এইটুকু আসলে কত, এই যে আলফা, আর এইটুকু হচ্ছে 2। তাহলে আমরা 2 প্লাস আলফা ইকুয়াল টু 8 লিখতে পারি, যেখান থেকে আলফার ভ্যালু পাচ্ছি 6। এই 6টা আমি আবার এখানে বসাই দিব, যে অতএব ওয়াই এর জায়গায় বসাবো বিটা, আর এক্স এর জায়গায় বসাবো আলফা। তাহলে বিটা স্কোয়ার ইকুয়াল টু 8 × 6 বা 48, অর্থাৎ বিটা ইকুয়াল টু +/- 4/3। ঠিক আছে, দেয়ারফর দ্য পয়েন্ট 6, +/- 4/3। তো এটা হচ্ছে অ্যান্সার। এই দুইটা ম্যাথ 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আগে যেটা করলাম 2 আর 3, ওটা হচ্ছে 4 মার্কের ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের ম্যাথে। এখন আমরা একটা জিনিস বলি, নর্মালি এটা প্যারাবোলার ইকুয়েশন বের করতে কি কি লাগে দেখো। নোট করো। নর্মালি দেখো, এটা যদি একটা প্যারাবোলা হয়,
তাহলে প্যারাবোলার এস আর এই যে ডিরেক্ট্রিক্স, এই লাইনটার ইকুয়েশন, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বা দ্বিঘাক্ষের সমীকরণ আর এস এর কোঅর্ডিনেট, এই দুইটা জিনিস থাকলেই প্যারাবোলার ইকুয়েশন বের করে ফেলা যায়। পি এক্স কমা ওয়াই ধরে এস পি ইকুয়াল টু পি এম, এই ফর্মুলা দিয়ে প্যারাবোলার ইকুয়েশন তৈরি করা যায়। তাহলে লাগবে কি, এস আর হচ্ছে কি এটার ইকুয়েশন। মোস্ট অফ দা কেসে দেখবা যে দুইটাই দেওয়া নাই, দেখবে এটা দেওয়া আছে এটা দেওয়া নাই, বা এটা দেওয়া আছে এটা দেওয়া নাই, তখন এটা বের করে দিয়ে তারপরে এস পি ইকুয়াল টু পি এম করতে হয়। ঠিক আছে, যেমন আমরা একটা ম্যাথে যাই বই থেকে, সেটা হচ্ছে আসো 9 থেকে আমরা একটা ম্যাথ দেখি। 9 থেকে খেয়াল করে দেখতে পাবা তিনটা ম্যাথ একই রকম, আমি তিনটাই দিচ্ছি, মানে একটা করবো। তিনটা অঙ্কে দেখো একই কথা বলছে যে, কি কথা বলছে না, এই যে ফোকাস, ভার্টেক্স, ভার্টেক্স ফোকাস, ফোকাস ভার্টেক্স, অর্থাৎ ফোকাস আর ভার্টেক্স দেওয়া আছে। তোমাকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা। তো তিনটা ম্যাথ যে একই রকম এটা আমি তোমাদেরকে একটু দেখাইলাম। এখন করব কিভাবে দেখো, অবশ্যই ফিগার সম্পর্কে ভালো থাকার ধারণা থাকা লাগবে। তো আমি 2 নাম্বারটা করে দিচ্ছি। তারপর আগে প্যারাবোলাটা ড্র করবো, আনুমানিক একটা আঁকলেই হবে। ধরো এই হচ্ছে আমাদের প্যারাবোলাটা। তো কোশ্চেনে কি কি দেওয়া আছে, আমরা কত নাম্বার করছি, 2 নাম্বার। কোশ্চেনে বলছে ভার্টেক্স হচ্ছে, ফোকাস হচ্ছে -6,3, যে ফোকাস সেটা হচ্ছে -6,3, আর এটা হচ্ছে ভার্টেক্স যেটা হচ্ছে -2,1। তো আমাকে বলছে এই প্যারাবোলার ইকুয়েশন বের করো বা পরবর্তী সমীকরণ বের করো। তো দেখো এখানে কি এস দেওয়া আছে, কিন্তু এই লাইনটার ইকুয়েশন কিন্তু দেওয়া নাই। তো আমাকে এই লাইনটার ইকুয়েশন এখন বের করতে হবে কোনোভাবে, বাই হুক আর বাই কুক। আমরা কি কি দেওয়া আছে লিখে ফেলি, যে ধরি এটা একটু ঝামেলা হয়েছে। লেখো লেট ফোকাসের নাম দাও এস, আর ভার্টেক্সের নাম দাও এটা। এখন দেখো এই পয়েন্টটাকে আমরা বলতেছি জেড। তো ধরে নাও যে জেড হচ্ছে আলফা বিটা। এখন দেখো তো এ কি জেড এস এর মিড পয়েন্ট না? এ, এ হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে এই দুটা পয়েন্টের মিড পয়েন্ট, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে আলফা -6/2 কমা বিটা +3/2 is equal to -2 কমা -1, সরি -2 কমা 1।
তো এখান থেকে আমরা আলফা বিটার ভ্যালুটা বের করলে জেড বের হয়ে আসবে। তাহলে এখান থেকে জেড আলফা বিটা বের হচ্ছে 2 আর মাইনাস। ঠিক আছে, যখন জেড বের হয়ে গেছে তখন কিন্তু এটার ইকুয়েশনও বের হয়ে যাবে। কিভাবে দেখো, দেখো এই লাইনটাকে আমরা বলতেছি কি ডিরেক্ট্রিক্স। তাহলে আমরা এখন বলতে পারি যে স্লোপ এক্সিস, এক্সিস মানে কোনটা, এই যে এটাকে আমরা বলতেছি এটা হচ্ছে এক্সিস। ঠিক আছে, তাহলে এক্সিস এর স্লোপ কত হবে, 3 - 1 -6 + 2। তাহলে 2 আর নিচে হচ্ছে -4। তাহলে কত হচ্ছে মাইনাস, তাহলে এটা যদি এটা হয় তাহলে স্লোপ অফ ডিরেক্ট্রিক্স, এই যে এই লাইনটা কি এটার সাথে পারপেন্ডিকুলার তাই না, তাহলে ডিরেক্ট্রিক্স এর স্লোপ হবে জাস্ট 2। তাহলে দেখো ডিরেক্ট্রিক্স এর আমি এই লাইনটার আমি স্লোপ পেয়ে গেলাম, আবার জেড পেয়ে গেলাম, এটাও পাইলাম এটাও পাইলাম। তাহলে আমরা ইকুয়েশন কেমনে বের করতে পারবো, যে দেয়ারফর ডিরেক্ট্রিক্স হবে y - y1 = m x - x1। এখানে আমরা কোন কোঅর্ডিনেটটা ব্যবহার করেছি এটা মার্ক করে দিচ্ছি তোমাকে। এখানে আমরা যে জেডটা ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি, এইবার দেখো এত কষ্ট কষ্ট করে আমরা ডিরেক্ট্রিক্স বের করছি। এখন আমরা লিখবো যে লেট পি এক্স কমা ওয়াই ইজ এনি পয়েন্ট অন দা প্যারাবোলা। পি এক্স ওয়াই পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু, অতএব এস পি = পি এম। তাহলে এস পি মানে হচ্ছে এক্স মাইনাস এস এর কোঅর্ডিনেট কই, এই যে এস এর কোঅর্ডিনেট, x + 6 হোল স্কোয়ার +y - 3 হোল স্কোয়ার। আর এই পাশে পিএম মানে হচ্ছে এই যে ইকুয়েশনটা এখানে বসাবো, 2x + y - 2, নিচে এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট। এখন এখান থেকে এই যে এসপি, এসটা এখান থেকে ইউজ করছি। এখন এখান থেকে এটাকে স্কোয়ার করে সুন্দর করে সিম্পলিফাই করে একটা ফর্মে আনতে হবে। ঠিক আছে, এই জায়গায় রেখে দিলে অ্যান্সার হবে না। এখান থেকে ক্যালকুলেশনটা খেয়াল করো, এই ক্যালকুলেশনও গোলাবান গোলমাল পাকায় ফেলে। ঠিক আছে, তো প্রথমে আমরা এটাকে স্কোয়ার করবো, বোথ সাইড স্কোয়ার করলে রুট উঠে যাবে আর এর ভিতরে ফর্মুলা হয়ে যাবে। আর এই পাশে হয়ে যাবে 2x + y - 2 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 5। এবার আর গুণন করো, 5x² + 5y² +60x -30y +45। এইদিকে এইদিকে আমরা a + b + c হোল স্কোয়ারের ফর্মুলা করব। তাহলে a² + b² + c²
প্লাস 2ab প্লাস 2ac মানে 8x, তারপরে মাইনাস 4y এরকম পাবো আমরা। সব একপাশে নিয়ে আসলে 5x² থেকে 4x² চলে গেলে x², 5y² থেকে এটা চলে গেলে 4y² মাইনাস 4xy, 60x আর প্লাস 8x, তাহলে 68x, তারপরে মাইনাস 26y, তারপরে মাইনাস প্লাস 41 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি তাহলে এই হচ্ছে অ্যান্সার। আর ভুল করে থাকলে আমি বুড়া মানুষ, মাফ করে দিও, তোমরা নিজেরা ক্যালকুলেশন করো। তো এইভাবে হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা বের করতে হবে। আমাদের এই ম্যাথটাতে ফোকাস দেওয়া ছিল কিন্তু ডিরেক্ট্রিক্স দেওয়া ছিল না, আমরা ডিরেক্ট্রিক্স বের করে পরে এই অংশটা করছি। এই অংশটা সব ম্যাথে কমন, মোটামুটি এইটুকু অংশ সবগুলো ম্যাথে কমন, ঠিক আছে। আর এই অংশটুকু বিভিন্ন ম্যাথ অনুযায়ী বিভিন্ন রকম হবে। তো তোমরা টেনে টুনে ঠিক মতো দেখো, আমি পরের ম্যাথে যাচ্ছি। 10 নম্বরে খেয়াল করলে পাবা, 10-এর ধরো আমি 2 করে দিই। তো 10-এর আমি পুরো ছবিটাকে নেই। এখানে প্রত্যেকটা ম্যাথের জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরি। জিনিসটা হচ্ছে, দেখো, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে। তো আমার লাগবে হচ্ছে ফোকাস আর হচ্ছে ডিরেক্ট্রিক্স। তো এইটা দেওয়া আছে, এটা দেওয়া নাই, তাহলে এখন এটা বের করতে হবে বুদ্ধি করে, ঠিক আছে। তো কিভাবে বের করবো সেটাই দেয়। তো আমরা ম্যাথ হিসেবে কোনটা করতে পারি, আমরা 2 নাম্বারটা নিচ্ছি। তাহলে ওটা ফিগার ড্র করি। এই হচ্ছে ডিরেক্ট্রিক্স, ধরলাম এই হচ্ছে কেস। আবার দেওয়া আছে হচ্ছে ভার্টেক্স এ দেওয়া আছে 3, -1, আর ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন দেওয়া আছে 2x + y = 0। কিন্তু আমার আসলে এখন লাগবে হচ্ছে এস। এস বের করার পরে আমি অঙ্কটা আগের মতো করে করব। তো যা যা দেওয়া আছে লিখি, যে গিভেন ভার্টেক্স বা শীর্ষবিন্দু এই হচ্ছে এটা, ডিরেক্ট্রিক্স কোন, খেয়াল করো, আমি কি লিখতে পারি যে এক্সিস, মানে এই যে এক্সিসটা, দেখো এই এক্সিসটা এই ডিরেক্ট্রিক্স এর সাথে কি পারপেন্ডিকুলার না? পারপেন্ডিকুলার, রাইট। তাহলে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন থেকে আমি অ্যাজাম্পশন করতে পারি যে এক্সিস হবে x - 2y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা কার ইকুয়েশন? এক্সিস এর ইকুয়েশন। কিন্তু এক্সিসটা তো এ দিয়ে যায়, তাই না? তাহলে আমরা লিখবো হুইচ পাসেস থ্রু এ, দেয়ারফর এক্স এর জায়গায় 3 বসাইলাম, ওয়াই এর জায়গায় +2 হবে। তাহলে কে এর ভ্যালু পাচ্ছি -5।
তার মানে এক্স এসে যাচ্ছে x-2y -5 = 0। এখন এটা নাম দাও 1, এটা নাম দাও 2। তো দেখো কোনটাকে এক বলতেছি, এই ডিরেক্ট্রিক্সটাকে আমরা বলতেছি 1 নাম্বার। ওকে, আর এই এক্সটাকে বলতেছি আমরা 2 নাম্বার। তো এই দুটাকে সলভ করলে কিন্তু আমি এই যে জেড পয়েন্টটা পাবো। এই যে এইটাকে আর এইটাকে তুমি যদি সলভ করো তাহলে কিন্তু এই পয়েন্টটা পাবা, যেটার নাম আমরা দিয়েছিলাম জেড। তো আমরা লিখি একইভাবে, এই অংশটা তোমরা ক্যালকুলেটর সেরে ফেলবা, হাতে হাতে করার দরকার নাই। সলভিং 1 and 2, a ইকুয়াল টু, সরি, জেড ইকুয়াল টু, আমার হাতে তো ক্যালকুলেটর নাই, কেমনে করি? আচ্ছা আমরা ম্যানুয়াল করি করি। X equal to, তাহলে আমরা পাচ্ছি জেড হচ্ছে 1, -2। ঠিক আছে, তাহলে জেড যদি এটা হয় তাহলে দেখো আবার আমি এস বের করে ফেলতে পারবো, কারণ জেড এস এর মিড পয়েন্ট হচ্ছে এ। আমরা লিখবো যে দেওয়ার ফোর 1 প্লাস, আচ্ছা সরি, আগে তো ধরে নেই যে এস লাগবে, তো তাহলে আমরা ধরে নিই যে লেট এস হচ্ছে আলফা বিটা। তাহলে জেড এর কোঅর্ডিনেট প্লাস এস এর কোঅর্ডিনেট ডিভাইডেড বাই 2, এটা ইকুয়াল টু হবে এর কোঅর্ডিনেট হচ্ছে 3, -1। 6 আর -2, তাহলে আলফা বিটা বা যেটাকে আমরা এস বলতেছি সেটা হচ্ছে 5 আর 0। এটাই হচ্ছে এস। ওকে, এখন আমি লিখবো আগের মতন যে লেট পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট, ওই কথাটা লিখবা যে পি এক্স ওয়াই ইজ এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা, therefore SP ইকুয়াল টু PM। এইবার কিন্তু আমি ফুল ক্যালকুলেশন করব না, এবার ক্যালকুলেশন তোমাদের জন্য আমি রেখে দিব। তাহলে এস এর কোঅর্ডিনেট ইউজ করবো x-5 হোল স্কোয়ার y-0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x+y, নিচে হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার। ঠিক আছে, বাকিটা তোমরা করবা, যাহা আসবে তাহাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই ম্যাথটা কি ছিল না, এই ম্যাথটাতে এস ছিল না। ঠিক আছে, আসো আরেকটা ম্যাথে, 11 নাম্বার। 11 নাম্বার দেখো, এই ম্যাথটাতে খেয়াল করো, বলছে ফোকাস দেওয়া আছে, স্ট্রেট লাইন, এটা টাচেস ইট ভার্টেক্স। ঠিক আছে, স্ট্রেট লাইন x=4 touches it the vertex. A straight line is a perpendicular to the axis focus. A straight line focus হচ্ছে অরিজিন আর টাচড ইট at the vertex. ওকে, খেয়াল করো ভার্টেক্সে টাচ করছে এরকম লাইন, তো আমরা কোনটা করব?
না ধরো এখানে এটাই নেই। তো দুইটা ওকে দুই কথা বলছে, একটা হচ্ছে টাচেস এট দ্য ভার্টেক্স, ওই টাচেস এট দ্য ভার্টেক্স, দুইটা আমাকে এই কথা বলছে। আরেকটা মতে বলছে পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস এট দ্য ভার্টেক্স। এই তিনটা কথা কিন্তু একই কথা, হ্যাঁ। ফিগার ড্র করে বুঝিয়ে দিচ্ছি আসলে কি বলতে চাইছি। তো লেখো পারপেন্ডিকুলার এট ভার্টেক্স দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। আর কি দেওয়া আছে, ফোকাস এস হচ্ছে ওয়ান কমা মাইনাস ওয়ান। দেখো ফিগারটা কেমন হবে। মানে ফোকাস দেওয়া আছে এস ওয়ান মাইনাস ওয়ান। অনেকে মনে করে যে এইটা মনে হয় এই লাইনটা। নো, এই লাইনটা কিন্তু আসলে এই লাইনটা দেখো, এই যে এটাই হচ্ছে ভার্টেক্স এর সাথে পারপেন্ডিকুলার বা টাচেস দ্য ভার্টেক্স। তাহলে আসলে এইটা দেয়া নাই, দেয়া আছে কোনটা, এইটা। তাহলে আমার এটা লাগবে, এই যে এটা আসলে লাগবে, হ্যাঁ। প্রমাণ মনে করে কি এটাই দেওয়া আছে, মনে করে ভুলটা কর। তো এই লাইনটার ইকুয়েশন আসলে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো। আমাদের এই লাইনটার ইকুয়েশন লাগবে। তো খেয়াল করে এই লাইনটা যদি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা কি হবে, এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো হবে, কারণ এই লাইন দুইটা কি প্যারালাল। আচ্ছা, এখন কে এর মান বের করতে পারলে অঙ্ক হয়ে যাবে। তো আসুন, কে এর মান বের করাটা তো সোজা না। প্রথমে দেখো আমি এইটার আর এইটার ইন্টারসেক্টিভ পয়েন্ট বের করব। কোনটার, আবার দেখো এই লাইনটা আর এই লাইনটার ইন্টারসেক্টিভ পয়েন্ট বের করব, তাইলে আমি এ পাওয়া যাব। তখন এস আর এ থেকে আমি জেড পেয়ে যাব, আর জেড এখানে বসাই দিলে কে পেয়ে যাব। এই হচ্ছে কাহিনী। আসো আমরা লিখি যে, দেখো since one is perpendicular to the axis, ওয়ান কাকে বলতেছি, এটাকে ওয়ান বলতেছি, তো এটা এটার সাথে পারপেন্ডিকুলার না এক্সিস এর সাথে। দেয়ারফর এক্সিস হবে এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। সেই এক্সিস আবার কোন জায়গা দিয়ে যায়, এস দিয়ে যায়, which passes through এস। তাহলে ওয়ান মাইনাস ওয়ান প্লাস কে ইকুয়াল টু জিরো। তার মানে আমি পাচ্ছি কে ইকুয়াল টু জিরো। তাহলে এক্সিস এর ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখন এই এক আর দিয়ে সলভ করলে আমি এ পাবো। দেয়ারফর এ, একবারে করতেছি, দুটো যোগ করলে ওয়াই কেটে যাবে, টু এক্স ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান। তাহলে দেখো এ হবে মাইনাস ওয়ান ওয়ান। এইটুকু আমরা রাখতেছি।
ওকে, দেখো তো আমরা কি করলাম, আমরা এ পেয়ে গেলাম। এখন দেখো যখন তুমি এ পেয়ে গেছো আর তোমার হাতে এস আছে, তুমি কিন্তু এখন অটোমেটিকলি জেড পেয়ে যাবা। ঠিক আছে, তো ধরো যে লেট জেড হচ্ছে আলফা বিটা। এখন জেড এস এর মিড পয়েন্ট হচ্ছে এ, তাই না? তো আমি এখন লিখতে পারবো যে দেয়ার ফোর আলফা প্লাস 1/2 বিটা মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু এ এর কোঅর্ডিনেট। এর কোঅর্ডিনেট কত পাইলাম? এই মাত্র পাইলাম 1 1। তাহলে আলফা প্লাস 1 বিটা মাইনাস 1 ইকুয়াল টু -2 2। তাহলে আমরা পাচ্ছি আলফা বিটা ইজ ইকুয়াল টু -3 আর +3। এটা কি জিনিস? জেড। এখন দেখো জেড পেয়ে গেলে ডিরেক্টলি সহজ হয়ে যাবে। এখন আমরা লিখবো যে লেট, তো ডিরেক্ট্রিক্স কি হবে দেখো, ডিরেক্ট্রিক্স হবে এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এখন জেড বসায় দাও, জেড বসায় দিলে আমি পাচ্ছি -3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু 6। তাহলে ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই -6 ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো যে আমার ডিরেক্ট্রিক্সও চলে আসছে, আর আমার এস তো আগে দেওয়াই ছিল। তাহলে এখন আমি যদি এস পি ইকুয়াল টু পি এম করি, তার আগে লিখে নিবা যে পি ইজ এনি পয়েন্ট অন দা ডিরেক্ট্রিক্স, কথা লিখবা। আমি প্রত্যেকটা অঙ্কে লিখছি, এই অঙ্কে লিখলাম না, তোমরা লিখে নিবা। তাহলে এটা হবে আমার এসপি, আর পিএম হবে হচ্ছে এটা, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। তো এখান থেকে বাকি অংশ তোমার নিজেরা করবা। ঠিক আছে, করলে এটাও হয়ে যাবে। তো লাস্ট একটা ম্যাথ বাকি থাকলো, যেটা তোমাদের পরীক্ষা আসবে, সেটা হচ্ছে 12 নম্বর। তো 12 নম্বর করলেই আদমজির জন্য, আদমজি সিটি ওয়ানের জন্য, সরি আদমজির ইয়ারফানের জন্য একটা কমপ্লিট সিকিউ তোমরা পাবা। তো দেখো 12, স্পেশালি 1 3 4, 3 4 খুবই ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট যাকে বলে, সীমাহীন ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি 1 আর 4 তোমাদের করে দিব। সরি সরি, 3 কেন বললাম? 3 না আসলে 1 আর 4। আর নতুন বইতে এখানে আরেকটা ম্যাথ থাকার কথা। ও আছে তো, এই যে আমারই ভুল হয়েছে, এই যে এই দুইটা ম্যাথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে 12 1। 12 1 দেখো মুখে মুখে করা যায়। 12 1 আমি করে অন্য জায়গায় সময় নষ্ট করবো না। আর একটা এখানে দেখাই দিচ্ছি আমি, খেয়াল করো। বলছে প্যারাবোলার ভার্টেক্স হচ্ছে 4, -3 তে, আর লেন্থ অফ লেটাস রেক্টাম হচ্ছে 4। লেন্থ অফ লেটাস রেক্টাম মানে হচ্ছে কি 4a। তাহলে 4a এর মান হচ্ছে 4। আর এক্সিস হচ্ছে প্যারালাল টু এক্স এক্সিস। ঠিক আছে, মানে প্যারাবোলার এক্সিসটা এরকম কল্পনা করো। আচ্ছা 4, -3 তো অ্যাকচুয়াল ফিগারে আঁকি। এটা ধরো 4, -3, আর প্যারাবোলাটা হয় এরকম হবে, আর নাহলে উল্টা দিকে হবে আর কি। তো দেখো আমাদের ভার্টেক্স যেহেতু এখানে সরে আসছে, তাহলে প্যারাবোলার ইকুয়েশন আমরা শিখছি কি রকম, যে এখন আর y² = 4ax হবে না। এর পরিবর্তে হবে y-বিটা, তো আমাদের বিটা হচ্ছে -3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax-4। ঠিক আছে, বাস এটাই হচ্ছে, সিম্পলিফাই করলে এটা চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে মডুলাস 4a = 4,
তাহলে 4 = +-4, পরে এটা এখানে বসাই দিলে এই যে দেখো, ঠিক আছে, এখান থেকে এটা চলে আসবে। যদি ভালো করে না বুঝে একটু টেনে আবার দেখো। So, খুবই সিম্পল জিনিস, এটাকে আমি আর সেকেন্ড টাইম রিপিট করছি না, তোমরা দেখে নাও। এই যে এই লাইনটা দেখো, এই যে অ্যান্সারও মিলে গেছে। তো আমরা করবো হচ্ছে এটার 5 নাম্বার মাত্রা। যে 4 আর 5 খুবই ইম্পর্টেন্ট। দেখো 4-এ বলছে এটা একটা প্যারাবোলা, এটা হচ্ছে ভার্টেক্স, আর এটা হচ্ছে আরেকটা র্যান্ডম পয়েন্ট ABC বের করো। এখানেও এটা একটা প্যারাবোলা, এটা হচ্ছে ভার্টেক্স, আর এটা একটা র্যান্ডম পয়েন্ট, বলছে ABC বের করো। তো আমি যাচ্ছি 5 নাম্বারে। তো 12-5, এটা আসবেই, 12-4-5 পরীক্ষা আসবে। তো কোশ্চেনে বলছে এটা একটা প্যারাবোলা, তাহলে গিভেন প্যারাবোলাটাকে লিখি। তাহলে খেয়াল করো, এটা কি x² = 4a y এর সাথে মেলে, নাকি y² = 4ax এর সাথে মেলে? অবশ্যই দেখো এটা y² = 4x এর সাথে মেলে, তাই না? কারণ এই যে y এর মাথায় স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখো যে y² = 4x এর সাথে মেলে। এখন আবার তুমি নিজেকে কোশ্চেন করো যে y² = 4ax, সেটার দেখতে কেমন হয়? সেটা দেখতে এরকম অথবা এরকম হয়, তাই না? আচ্ছা, তাহলে তার এক্সিস এক্স এক্সিস এর প্যারালাল হবে। তো আমরা লিখবো therefore axis of this parabola is parallel to x axis। ঠিক আছে, যেহেতু এটা কেন, কারণ এটা হচ্ছে y² = 4x এর মতো দেখতে। ঠিক আছে, হয় এক্স এক্সিস এর উপরে হবে অথবা প্যারালাল হবে, এটা শিওর। এখন আসো, সিন্স দ্য ভার্টেক্স, দেখো ভার্টেক্স যেহেতু দেওয়া আছে 1 2, তাহলে আমরা যে আজকে ক্লাসের শুরুতে টাইপ 2 প্যারাবোলা শিখছিলাম, দেয়ারফর প্যারাবোলার ইকুয়েশনটা হবে y - 2 হোল স্কোয়ার y² = 4ax। আচ্ছা, এখন 4a না লিখে আমি 4p(x - 1) লিখলাম। y এর জায়গায় y - 2 লিখলাম, x এর জায়গায় x - 1 লিখলাম, আর 4 এর জায়গায় 4p লিখলাম। a কেন লিখলাম না, কারণ a অলরেডি এখানে ইউজ করছে। ঠিক আছে, খেয়াল করে দেখো, এখানে a অলরেডি ইউজ করছে, তাহলে এই জন্য আমি এটা আর লিখলাম না, 4p লিখলাম। আচ্ছা, এই প্যারাবোলার উপর আরেকটা দেখো র্যান্ডম পয়েন্ট কিন্তু দেওয়া আছে, এই যে একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমি এখানে পুট করব। তো লিখবো at 3, -2 পয়েন্ট, তাহলে y এর জায়গায় -2 বসাই দাও, x এর জায়গায় 3 বসাই দাও। তাহলে দেখো 4p-র ভ্যালু পাচ্ছি 8। এইটা আবার আমি এই ধরাটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে এখানে বসাই দিব। তাহলে 2 নাম্বার ইকুয়েশনের হালত হবে হচ্ছে এটা। এখন এটাকে ধরে বেঁধে আমরা 1 নাম্বার ইকুয়েশনের মতো করে বানাবো। তাহলে জাস্ট 1 নাম্বার ইকুয়েশনটা দেখে দেখে এটা ফর্মুলা ভাঙবো। তাহলে দেখো x =
1/8 y² 8 দিয়ে ভাগ করতেছি, 1/2 y আর 3/4। ওকে, তাহলে এটাকে যদি আমরা তিনের সাথে এটাকে 3 নাম দিই আর একের সাথে তুলনা করি, কম্পেয়ারিং উইথ 1, তাহলে দেখো আমরা a এর ভ্যালু পাই 1/8, b এর ভ্যালু পাই -1/2, আর c এর ভ্যালু পাই 3/4। এই হচ্ছে আমাদের সলিউশন 12-4 অথবা 12-5 পরীক্ষা। তো এই যে কটা ম্যাথ করালাম এগুলো আদমজির জন্য যথেষ্ট। আর দুই একটা ম্যাথ হয়তো ছোটখাটো এর জন্য করানো যেত, যেমন হচ্ছে 15 নাম্বার, 15 নাম্বার স্পেশালি 15 নাম্বার জন্য হিন্ট দিয়ে দিই, আমার ল্যাপটপে চার্জ নাই তোমাদের। তোমরা 15 নাম্বারটাকে এর জন্য চয়েসে রাখতে পারো 2 মার্কের জন্য। একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে y = mx + c, কোন একটা স্ট্রেট লাইন এটা যদি একটা প্যারাবোলাকে টাচ করে, কি করে, টাচ করে, তাহলে a = mc হয়, a = mc হয়। এখান থেকে তোমরা আসলে এই 15-1 2 3 করতে পারবা। এটাকে তোমাদের বুদ্ধির উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, না পারলে পরে দেখা যাবে। তো আজকে এটুকু থাকলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। রাতের কয়টা বাজে? রাতের বাজে হচ্ছে অনেক বাজে, 3টা।